চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মাটন কষা। মটন সবারই প্রিয়, সেই জন্য একটা মটন কষার রেসিপি তো আনতেই হতো। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি, নিয়ে মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আমি টক দইটা, সেটাকে ভালোভাবে মাটনের উপর দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে মাটনটা সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে যাতে পুরো দইটা মাটনের প্রতিটি পিসের উপর ভালোভাবে লেগে যায়। এরপরে মাটনটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর তারপরে একটি প্রেশার কুকার নিয়ে তাতে মাটনটা দিয়ে দেবো। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, মাটন থেকে জল বেরোবে। এই মাটনটা সিটি দেবো। এখানে আমি মাটন, আমাদের যে ধরনের মাটন, সেতে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে একটা কড়াই নিতে হবে। কড়াইয়ে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তারপরে তেল গরম হলে গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দেবো। এটি ভালো করে ভাজা হয়ে গেলে, ভালো গন্ধ বেরোলে, তখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভালোভাবে নাড়তে থাকবো। যখনই হালকা ব্রাউন হয়ে আসবে, অর্থাৎ হালকা একটু নরম হয়ে যাবে, তখন আমি সেখানে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দেবো। দেওয়ার পরে এটি ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমি আদা ও রসুন আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি লঙ্কাও একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে এই 3টির মিশ্রণ আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো মশলাগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো। এখানে মশলাটা আগে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে 2 চামচ মতো জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমরা আস্ত রসুন ব্যবহার করছি যাতে ভাতের পাতে খেতে পারি, সেই জন্য। এবার আগে থেকে যেই মাটনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পিসগুলো মাটনের। এখানে আমি যে জলটি বেরিয়েছিল সেটা ব্যবহার করব না, শুধুমাত্র মাটনের পিসগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। এখানে প্রথমেই দেখা যাচ্ছে হলুদ হলুদ ভাব, আস্তে আস্তে কষানোর পর কালারটা দেখুন চেঞ্জ হয়েছে। এইভাবে যতক্ষণ একটা কালচে ভাব না আসছে ততক্ষণ মাটনটা কষা হয়নি। এভাবে অনেকক্ষণ ধরে কষাতে কষাতে অনেক সময় কি হয়, মশলাটা লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, কাঁচা জল ব্যবহার করার থেকে যে মটন স্টকটা বেরিয়েছিল সেটা অল্প অল্প করে দিয়ে মাটনটা কষাতে পারেন। সেক্ষেত্রে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এখানে আমি মাটনের চর্বিটা দিয়ে দিয়েছি। আগে দিইনি কারণ গলে যেতে পারে, অনেক সময় গলে যায়, সেজন্য আমরা অর্ধেক কষা হয়ে যাওয়ার সময় দিয়েছি। সেক্ষেত্রে মাটনটা আস্ত থাকারই সম্ভাবনা। এবার আমি এখানে আগে থেকে অনেকটা কষিয়ে নেব, দিয়ে যেই কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন অনেকটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা আলুগুলো আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি, দিয়ে এগুলো দিয়ে অনেকটা কষাবো। আরও কিছুক্ষণ কষানোর পর যখন পুরোপুরি একটা কালচে ভাব চলে আসবে তখন আমি এখানে আগে থেকে যে মাটন স্টকটা বেরিয়েছিল সেটা জলটা দিয়ে দেবো। অনেক ক্ষেত্রে জল কম বেরোতে পারে মাটনের, সেক্ষেত্রে আপনারা এমনি জল সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু ঠান্ডা জল একেবারে ইউজ করলে অতটা ভালো টেস্ট নাও পেতে পারেন। ভালো করে মাটন স্টকটা দিয়ে ফোটাতে হবে। যখন এভাবে ফুটবে আস্তে আস্তে যখন ঝোলটা কমে আসতে থাকবে, যেহেতু এটা কষা সেহেতু একটু ঝোলটা ভালোভাবে না কমালে ঠিক টেস্ট পাওয়া যাবে না। এরপরে ঝোলটা কমে আসার পরে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে ঘি দিয়ে দেব 2 চামচ। এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মাটনের সাথে ঘি আর গরম মশলাটা মিশিয়ে নেব। ভালো করে ঘি আর গরম মশলাটা মেশানোর পর কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিতে হবে, কারণ ঘি আর গরম মশলার গন্ধটা যাতে মাংসের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, সেই জন্য এটাকে ভালো করে মিশিয়ে ঢেকে দিতে হবে যাতে ঘি আর গরম মশলার গন্ধটা উড়ে না যায়। এবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললেই দেখতে পারবেন যে এরকম একটা তেল বেরোচ্ছে। দেখুন মাংসের ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে মাংসের উপর দিয়ে একটা তেল বেরোচ্ছে। এইভাবে যখনই এমন তেল বেরিয়ে যাবে তখনই মাংসটা রেডি হয়ে গেছে, তখনই ভাতের সাথে সার্ভ করতে পারেন।